বাংলাদেশে এত বড় শার্ক কোথায় দেখলাম, কিভাবে কি সব আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলে আসলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে এসে আমি ১ম এ ভাবতে পারিনি যে এখানে আমি শার্ক দেখতে পাবো। আর সবচেয়ে বেশি এই শার্ক দেখা নিয়ে বাচ্চারা যেমন খুশি হয় ঠিক তেমনি বড়রাও খুশি হয়। কারণ আমরা নরমালি কার্টুনে দেখে থাকি বেবিরা সাধারণত বেবি শার্ক টুটুটু গানটা অনেক ফেমাস। তো আমার বেবি এই শার্ক দেখে খুবই খুশি হয়েছে, সাথে আমিও। তো আমি বলব আজকে আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবেন যে এখানে ছোট থেকে বড় সামুদ্রিক মাছ কি ধরনের আছে, আর এখানে গেলে টাকাটা ওয়েস্ট নাকি একদম সার্থক সেটাই আজকে বুঝে যাবেন এই ভিডিওতে। তো এখানে আমি সবকিছুই দেখানোর চেষ্টা করেছি, যদিও এটা এত বড় ছিল ভিতরে যে পুরোটা ভিডিও করা পসিবল হয়নি। কিন্তু তারপরেও আমি ছোট কিছু ক্লিপ নিয়েছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সামুদ্রিক কত রকমের মাছ আছে। শুধু তাই না, এখানে ৩০০ কেজির অনেক বড় একটা মাছ আছে, যেটা আমি দেখে খুবই অবাক হয়েছি। আর বিভিন্ন রকমের প্রজাতির মাছ আছে, যেগুলো আমরা কখনোই দেখতে পারি না, তাও জীবিত অবস্থায়। তো এখানে সব রকমেরই মাছ, শামুক এগুলো আমরা জীবিত দেখেছি। আর সবচেয়ে বড় ভালো লেগেছে যে এই মাছটা, এটা হচ্ছে সুস্বাদু পানির সবচেয়ে বড় মাছ। আর এটার ওজনই ছিল ৩০০ কেজির বেশি। এখানে আমি অনেক ধরনের মাছ দেখেছি, আর ভেতরটা এত বড়। শুধু কিন্তু এখানে ফিশ না, আরো অনেক কিছু ছিল, যেমন বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, শপিং মল ছিল, তারপর ভিতরে মিরর ওয়ার্ল্ড ছিল, আরো অনেক কিছুই ছিল। তারপর এখানে একটা ঝর্ণার মতো জায়গা আছে, জায়গাটা খুবই সুন্দর। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। এই যে সবচেয়ে বড় শার্ক, শার্কটা দেখে আমার এত ভালো লেগেছে। আমার বেবি তো এখানে শার্ক দেখে সে গান বলতেছিল, বেবি শার্ক টুটু টুটু। যাই হোক, আর এটার ডেকোরেশনটা খুব সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আমি তো ১ম এ বুঝতেই পারিনি যে এখানে শার্ক আছে বা আমি শার্ক দেখতে পাবো। এর সাথে এটা ভিতরটা এত বড় এটাও আমি জানতাম না। এটার ভিতরে যে আমার এত ভালো লেগেছে। কক্সবাজারের সবচেয়ে বেস্ট একটি জায়গা আমি বলব, আপনারা কক্সবাজারে গেলে অবশ্যই এই রেডিয়ান্ট ফিস্ট ওয়ার্ল্ডে যাবেন। এটাতে ঢুকতে ৳৩০০ টিকিট পার পারসন। আর বাচ্চাদের ওখানে উচ্চতা মেপে তারপর এন্ট্রি ফিটা দিতে হয়। তো যেহেতু আমার বাচ্চার উচ্চতা ফিটে আসেনি, তাই তার এন্ট্রি ফিটা নেওয়া হয়নি। তো এখানে আমরা শামুক দেখে নিলাম। তো শামুকগুলা একদম জীবিত ছিল। এগুলো আস্তে মানে মুভ করতেছিল এক জায়গা থেকে আরেক জায়গা। তো এটা আমি ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আর এই মাছটা আমার এত ভালো লেগেছে, এটার বডিটা একদম গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে স্টোন বসানো। সামনে থেকে আরো বেশি সুন্দর। ফোনে হয়তোবা এত ভালো মতো বোঝা যাচ্ছে না। আরো অনেক ধরনের মাছ আছে। এই যে চিংড়ি, বড় চিংড়ি মাছ, এছাড়া আরো অনেক কিছু আছে। আমি আশা করি আজকের আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আমি যতটুকু চেষ্টা করেছি দেখানোর আপনাদের, তো এটা আমি ক্যাপচার করে নিয়ে এসেছি। ভিতরে আরো অনেক কিছু ছিল। আমার বাচ্চা ওখানে রাইডে উঠেছিল। ভিতরে বেবিদের আম প্লেগ্রাউন্ড আছে, যে প্লেগ্রাউন্ডে আ অনেক কিছুই আছে। গাড়ি আছে, তারপর হচ্ছে রাইড আছে অনেক ধরনের। তো ওগুলাতে যেয়ে বাচ্চারা খুবই খুশি। তারপর হচ্ছে এই যে তারা মাছটা, এটাও আস্তে মুভ করছে। কারণ এগুলা নরমালি আমরা দেখতে পারি না। যেহেতু এগুলা সাগরে থাকে আর সচরাচর দেখাও হয় না। কিন্তু এখানে আপনারা গেলে অনেক কিছুই দেখতে পারবেন। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে এই জায়গায় বাচ্চারা গেলে খুবই এনজয় করবে। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এই হচ্ছে ছোট মাছ। এছাড়া আরো মাছ ছিল যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো আজ এ পর্যন্তই।